বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে অজু করলে হবে কি না? বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে অজু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে অজু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে অজু করেন তাতে অজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। অজু করার সাথে বাথরুমের যে গোসলখানা, যেটা আমাদের সমাজে এখন যেরকম একসাথে, এখানে মূল সমস্যাটা ভিন্ন। মূল সমস্যা অজু করলে অজু হবে না বিষয় এরকম না, অজু হবে। মূল সমস্যা হচ্ছে অনেকের মতেই অজুর শুরুতে বিসমিল্লাহ বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিকুল হানাফ অনুযায়ী ফরজ নাই, অন্য জায়গাতে এটাকে আরও বেশি তারজিহ দেওয়া হয়েছে, এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন বাথরুমের ভিতরে আল্লাহর নাম নিতে পারবেন কিনা, মূল মাসালা এই জায়গায়। মুফতি কেরামের মতামত, বাহির থেকে বিসমিল্লাহ বলে অজুর নিয়ত করে ভিতরে ঢোকেন, ভিতরে বিসমিল্লাহ বলেন না, আপনার অজু আদায় হয়ে যাবে। মোহাম্মদ ইয়াকুব ভাই তিনি প্রশ্ন রেখেছেন, কাছাকাছি বাথরুমে যে উজু ও গোসলের স্থান থাকে সেখানে কি উজু করার সময় দোয়া বা বিসমিল্লাহ পড়া যাবে? আমরা সেটা তো বললাম যে হ্যাঁ, উজু করতে কোনো সমস্যা নেই, উজু করলে উজু হয়ে যাবে। তবে যদি সেটি টয়লেট থেকে, অর্থাৎ যেখানে মলমূত্র ত্যাগ করা হয় সেই জায়গা থেকে যদি কোনো দেয়ালের মাধ্যমে, পর্দার মাধ্যমে গোসলের স্থান সেপারেট না থাকে, বিচ্ছিন্ন না থাকে, তাহলে সেখানে বিসমিল্লাহ অথবা কোনো দোয়া, আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম সেখানে উচ্চারণ করা যাবে না। বাথরুমের ভেতরে যেখানে টয়লেটও থাকে সেখানে অজু করা কি জায়েজ? আসলে অজুর জন্য সিস্টেমটা হওয়া উচিত ছিল টয়লেটের জন্য আলাদা, এরপরে থাই গ্লাস বা যে কোনো একটা ব্যারিকেড তৈরি করে অজুর জন্য, গোসলের জন্য আলাদা করা, এটা উচিত ছিল। আলিম ওলামা বা ইসলামী জ্ঞান সম্পন্নরা যদি এই বাড়িগুলি বানাতো, তারা অজুর জন্য আলাদা, এখন অনেকে ওইভাবে বাড়ি বানাচ্ছেন, অজু গোসলের জন্য আলাদা, টয়লেটের জন্য আলাদা, একটা থাই গ্লাস দিয়ে ব্যারিকেড দিয়ে দিলে তো হলো। যাই হোক, এখন যেহেতু ওরকম নাই অনেক বাড়িতে, আপনারা আল্লাহর নাম যেহেতু নাপাক জায়গায় নেওয়া ঠিক না, আল্লাহর নামের অপমান, সেজন্য আপনি বাইরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে মুখটা ভিতরে ঢুকাইয়ে অজু করে ফেলবেন। আমি এমনটাই করি, কারণ উপায় তো নাই, কি করবো।